साड़ी के फॉल सा कभी मैच किया रे कभी छोड़ दिया दिल। শাড়িটার লিংক দাও না তিথি বোন, একটা রিকোয়েস্ট, এই শাড়িটি আমার খুব ভালো লেগেছে, বলতে পারবে কোথা থেকে এনেছো? দিদি তোমার শাড়িটার লিংক দেবে প্লিজ, দিদি শাড়িটার লিংক। বলবো কোথা থেকে শাড়িটা কিনেছি, কিন্তু তার আগে যে আমার রেডি হতে হবে, কারণ আমরা তিনজন যাব একটা কালী পুজো বাড়ি। তাই ভেবেছিলাম ভীষণই সিম্পল ভাবে একটা ছোট্ট টিপ পরে বেরিয়ে যাব, কিন্তু ওরা কি আমায় এইভাবে যেতে দেবে? তাই বিয়ে বাড়ির মতো সেজে রওনা দিলাম পুজো বাড়ির উদ্দেশ্যে। বাই দ্য ওয়ে, বলাই তো হয়নি আমরা কার বাড়ির কালী পুজোতে যাচ্ছি। আসলে আমরা গিয়েছিলাম হাবড়ায় কেশব দাদার বাড়ি, প্রায় 2 থেকে 3 বছর বাদ। তারপর গিয়ে বসতে না বসতে আমপান্নের সাথে স্ন্যাক্স হাতে ধরিয়ে দেয়, যেটা খেতে খেতে আমরা ফুরিগের দাদার সাথে একটু গল্প করছিলাম। ঠিক তখনই দাদা বললো, চ আমার নতুন স্টুডিওটা দেখে আসবে, কিন্তু স্টুডিওর সাথে সাথে পুরো বাড়িটাই ঘুরে দেখাচ্ছিল। এরপর আমরা মণ্ডপে এসে দেখি পুজো তখনও শুরু হয়নি, তাই কিছু দিদি তুষার ফ্যামিলির সাথে ছবি তুলে আমরা মায়ের কাছেই বসে যাই আর মায়ের এই মায়া ভরা মুখটি দেখতে থাকি। হ্যাঁ, একটু মাঝে মাঝে গল্পও করছিলাম। তারপর হঠাৎ করে ঢাকের আওয়াজ বেজে ওঠে আর মায়ের পুজো শুরু হয়। তারপর কিছুক্ষণ মায়ের পুজো দেখে আমরা খেতে বসে যাই, কারণ আমাদের আবার বাড়িও ফিরতে হতো। আসলে এতক্ষণ বসে থাকার কারণ এটাই ছিল যে মায়ের পুজো একটু হলেও দেখে বাড়ি ফিরবো। আর ঠিক যেমন কথা তেমনই কাজ, খাওয়া দাওয়া করে সবার সাথে কথা বলে সবাইকে টাটা করে আমরা বাড়ির পথে রওনা দিই। কিন্তু রাত যেহেতু অনেকটা হয়েছিল, তাই লরির জ্যাম কাটিয়ে ঘুম ঘুম চোখে বাড়ি ফিরতে প্রায় মধ্যরাত, ওই রাত 2টো মতো বেজে গিয়েছিল। তোমরা চাইলে কিন্তু ডিটেল ব্লগস অফ তিথি তুষারে গিয়েও দেখে আসতে পারো। দেখেছো, বলতেই ভুলে গিয়েছিলাম, এই শাড়িটা অনলাইন থেকে কেনা নয়, তাই লিংক দিতে পারলাম না। আসলে একদিন তুষার কলকাতা থেকে ফেরার পথে এই শাড়িটা হাতে করে নিয়ে এসেছিল। তোমাদের প্রশ্ন দেখি ওকে জিজ্ঞাসা করায় ও বলেছিল একটা নর্মাল শাড়ির দোকান থেকে ও